এই প্রচণ্ড গরমে মন আর শরীরের শান্তি কী খাইলে হয় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওই দিন কাচ্চি রান্না করার সাথে একটা বোরহানি বানাইছিলাম, তো তোমরা সবাই বলছো যে আপু রেসিপি দিও, অনেকে মেসেঞ্জারে নক করেছো আপু রেসিপি দিও, তাই একদম সহজ রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। এটা যার কাছ থেকে শিখেছি সে এখন আর দুনিয়াতে নাই। তখন ইউটিউব তারপর অন্য সাইটগুলো বুঝতাম না। আপুই আসছিল ঢাকা থেকে আপুর হাজব্যান্ডকে নিয়ে প্রথমবার আমাদের বাসায়। আমরা তখন আমাদের এই নতুন বাসাটায় প্রথম উঠছি, একটা আম গাছ ছিল, তো আপু কাঁচা আম সব কিছু একসাথে নিয়ে এই বোরহানিটা বানায় আমাদের সবাইকে খাওয়াইছিল। এখন আপুর কথা মনে পড়ে, এটা যেদিনই বানাই খুব বেশি মনে পড়ে। আপু সিজারের পরে আর জ্ঞান ফিরে নাই, স্টক করে মারা গেছে। আপুর বাচ্চাটা এখন ভালো মতো সুস্থভাবে আমাদের মাঝে আছে। বাচ্চার 9 বছর শেষ হয়েছে, মানে 10 বছর রানিং। এখন সময় কত দ্রুত চলে যায়। আমি এখানে 1 কেজি দই নিয়েছি, তারপরে নিয়েছি পুদিনা পাতা বেশি করে, নিয়েছি কাঁচা একটা আম এভাবে কেটে ছিলে, নিয়েছি একটা লেবু, আর সব কিছু আমাদের বাসার গাছের, আর ইভেন দইটাও বাড়িতে বানানো। এই তো আমি আমটা দিয়ে দিলাম, কাঁচা আমি মানে একটু রং তুলছে, আর কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই সবাই ভিডিও দেখলে বানায় ট্রাই করে দেখবে এটা কত মজা। যে আপু বলেছিলা আমাকে রেসিপিটা দেওয়ার জন্য, তাদের জন্য ভিডিওটা বানানো। প্রথমে আমি এখানে পুরো একটা আম দিয়েছি, চাইলে 2টাও দিতে পারো যারা দইয়ের পরিমাণ একটু কম দিবা। তারপর আমি বেশি করে পুদিনা পাতা ধুয়ে রাখছিলাম, আমি মাথা থেকে ছিঁড়ে নিয়েছি নরমগুলা, আর একটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। একটাই দিছি, আমরা ঝাল কম খাই, আর বেশি ঝাল হয়ে গেলে টেস্টটা বোঝা যায় না। তারপর আমি এই যে দই দিয়ে মিক্সারে এটা মিক্স করে নিতেছি। মিক্স করে অন্য একটা পাত্রে এভাবে আমি ঢাইলা নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব একটা পুরো আস্ত লেবু চিপে, লেবুটাও আমাদের বাগানের লেবু চিপে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি সুয়াজ ভাজা গুঁড়ো, জিরা ভাজা গুঁড়ো, পরিমাণ মতো 2 রকমের লবণ, বিট লবণ আর নর্মাল সাদা লবণ। তারপর আমি এই যে লেবুটা চিপে দিয়ে দিলাম। যেহেতু আমার বোরহানের পরিমাণ বেশি, তাই আমি একটা বড় লেবুই নিয়েছি মিডিয়াম সাইজের, আর লেবুটা এত রসালো ছিল আমাদের নিজেদের গাছের লেবু। এখানে আর কি বোরহানিটা বানাইতেছি যা দিয়ে সব কিছুই বাসায় হয়েছে, কিছুই কিনে আনতে হয় নাই। সুয়াজ আমাদের নিজেদের বাসা, শুধু জিরাটা কিনা। সুয়াজ আর জিরা খালি খোলায় ভেজে গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিবেন। দিয়েছি বিট লবণ স্বাদ মতো, দিয়েছি সাদা লবণ স্বাদ মতো, মানে কতটুকু লাগে টেস্ট করে ওই অনুযায়ী দিয়েছি। 1 কেজির একটু বেশি বাসায় পাতা দইটা আমি ফেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ছাদের একটা লেবু, গাছের আস্তে একটা লেবু। এখন আমি এই যে নতুন ডাল ঘুটনিটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ঘুটা দিয়ে একদম ফোমি বানাই ফেলবো। এটা যে খাবে বানায় সে আমাকে মানে ধন্যবাদ দিবেই। জানি অনেকেই পারো বোরহানি বানাইতে, কিন্তু আমি শিখেছি কামরু আপুর কাছ থেকে। ওনাকে আমার অনেক অনেক মনে পড়ে সব সময়। তো অনেক আপুরা রেসিপি চাইছিলা, তার জন্য পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। 2-3জন মেসেঞ্জারেও নক দিয়েছিল যে আমাদের একটু রেসিপিটা দেওয়া আপু, কারণ আমি এর আগে কাচ্চির সাথে এটা রান্না করে বানাইছিলাম বোরহানিটা, তখন আমার পুরো ভিডিওটা দেওয়া হয়নি। এরকম ঘুটার একটা ভিডিও দিয়েছিলাম কাচ্চির সাথে অ্যাড করে। এই যে দেখো কি সুন্দর ক্রিমি ভাব চলে আসছে। তো আমার মনে হলো ঘনত্বটা একটু বেশি, তাই দইয়ের পাত্রটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা চাইলে এখানে 7 আপ অ্যাড করতে পারো, বরফওয়ালা 7 আপ অ্যাড করলে ওইটা আরও বেশি মজা লাগে। এটা বাসায় বানানো, আমি তাই চাচ্ছিলাম না, মানে 7 আপ অ্যাড করতে চাচ্ছিলাম সবার, মানে গরমে একটা রিফ্রেশ খাবার যেটা খাইলে পেট এবং মন দুটোটাই শান্ত হয়ে যাবে। দেখো এত সুন্দর হয়েছে, ঘনত্বটাও একদম ঠিক আছে, একেবারে ফোমি করে ফেলছি, ক্রিমি ভাব করে ফেলছি আমি ঘুটার জন্য। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দাও, এটা ঘুরতে পারো। আমি হ্যান্ড ব্লেন্ডার থেকে আমার হাতের ব্লেন্ডারে আমি মানে হাত দিয়ে আমি ঘুটনিটা ব্লেন্ডার করেছি, এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। দেখো ভিডিও বানাইতে গেলে ভিডিওর পেছনের কাহিনী, এই যে দেখো কতখানি পড়ে গেল। এরকম হয় আমাদের, আমরা ক্লিন করে তোমাদের সুন্দর পরিপাটি আসলে দেখাই। আজকে দেখাই দিলাম, আকামো করে ফেলি। তো সবার আগে আমি এটা আমার শাশুড়ি মাকে টেস্ট করাবো, কারণ আমি চাই ওনাকে স্পেশাল ফিল করাতে। বউদেরা শাশুড়িদের কেউ স্পেশাল ফিল করায় না তেমন, তাই আমি চাই আমার শাশুড়িকে স্পেশাল ফিল করাইতে, মাও আমাকে স্পেশাল ফিল করায়। এবার চিতই পিঠা হইলে সবার আগে মা আমাকে খাইতে ডাক দেয়। ব্যাপারটা সুন্দর না? যদি রেসিপি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করবে।